সেকেন্ড প্লিজ অরিন্দমদার কাছে আসছি। অরিন্দমদা, যেখান থেকে শুরু করেছিলাম সেইখান থেকেই আসবো। দুর্নীতি না হলে এক সেকেন্ড আরে ভাই বলতে দিন। দুর্নীতি না হলে তো এত নেতা মন্ত্রী আজকে গড়াতে থাকতেন না, গোটা শিক্ষা দপ্তর থাকতো না। তদন্ত শেষ হচ্ছে, তদন্তের মতো করে চলছে। কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষ যদি রাজনীতির আঙিনায় আসে, সেক্ষেত্রে বলবো অ্যাটলিস্ট কি বঙ্গীয় রাজনীতিতে সূর্যোদয় হতে চলেছে। অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসবে না, তাহলে কি আসবে হচ্ছে কি শেখ শাহজাহান? তারাই কি রাজনীতিতে আসবে আপনি বলতে চাচ্ছেন? আজকে কে একজন বললেন যে উনি যে আজকে ঈশ্বর কিনা আমি জানি না, ওনাকে আমি বলি যে উনি ঈশ্বর আমরা দেখিনি। আমরা চোখে ঈশ্বর দেখা যায় না, বাতাস দেখা যায় না। বাতাস অনুভূতি হয় যখন নাকি গাছের পাতাটা নড়ে। আপনাকে মনে রাখতে হবে যে বাস্তব অভিজ্ঞতা এমন একটা বিদ্যালয় যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের শ্রেষ্ঠ জিনিসটা জানতে পারে। আজকে একের পর যে দৃষ্টান্তগুলো উনি নিয়েছেন, ঈশ্বর উপদেষ্টা নয়, ঈশ্বর হচ্ছে দৃষ্টান্ত। আপনি দেখেছেন মাননীয় প্রাইম মিনিস্টার যখন এলেন, আপনি কি দেখেছেন আজকে সেই সমস্ত জায়গায় যেখানে বক্তব্য রেখেছেন, পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, ক্যানিং থেকে, সমস্ত জায়গায় মেয়েগুলো কি বলছে? বলছে আমরা ভিক্ষের পাত্র চাই না, আমাদের সন্তানরা চাকরি পাবে কোথা থেকে। আমি আপনাকে বলছি, মাননীয় বিচারপতি যে কথাটা বলেছেন অত্যন্ত লজ্জাজনক কথা, যে মৌর্য সাম্রাজ্য আমরা পড়েছি কিন্তু চৌর্য রাজত্ব আমি দেখে গেলাম, এবং অদূর ভবিষ্যতে আমাকে নিয়ে এই সমস্ত জিনিস একটু লিখতে হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি মর্তের ভগবান, যারা নাকি আজকে মানুষ ওনাকে মর্তের ভগবান বলছে, কারণ তার কার্যপ্রণালী, শুধু উনি কিন্তু আজকে সাধারণ মানুষ নয়, প্রশাসনে অনেকে নয়। আপনি দেখবেন হাইকোর্টের অনেক বিচারপতি পর্যন্ত তোনার এগেনস্টে শুরু করে দিয়েছিল নানা রকম কাহিনী, এবং আগামী দিনে একটা কিন্তু স্মরণীয় ঐতিহাসিক জিনিস উনি ঘটাতে চলেছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যদি উনি ভোটে যা রাজনীতিতে আসেন, উনি যেন এমন একটা দৃষ্টান্ত করেন অন্তপক্ষে মানুষ যাতে বুঝতে পারে যে সত্যি কোনটা। লড়াইটা হচ্ছে কিন্তু মিথ্যের বিরুদ্ধে সত্যের। আমরা যদি রামায়ণ মহাভারত বিভিন্ন জায়গায় দেখি, তাহলে দেখতে পাবো কিন্তু চিরকাল মিথ্যে হেরে যায়, সত্য কিন্তু প্রতিষ্ঠিত হয়। বিক্রম, আইনজীবী হিসেবে আমি একদম সময়, বিক্রম আইনজীবী হিসেবে এইটাই আপনাদেরও প্রত্যাশা যে অন্তত যদি রাজনীতির ময়দানে আসেন সেক্ষেত্রে একটা দৃষ্টান্ত তৈরি হয়ে থাকবে? দেখুন, উনি যদি রাজনীতিতে আসেন, আমরা তো ওনার ঘরে মামলা করেছি এবং ওনাকে আমরা দেখেছি সততার সাথে লড়াই করতে, এবং উনি তো রাজনীতি এর আগে করেননি। উনি একজন বিচারপতির আসনে দীর্ঘদিন কাজ করেছেন। উনি যদি রাজনীতিতে আসেন, আশা করি আমরা তো কি যায় আসে, যারা শুরু থেকে রাজনীতি করে আসছে সেক্ষেত্রেও তো দীর্ঘদিন রাজনীতির রেজাল্ট তো আমরা দেখেছি, একের পর এক দুর্নীতি। উনি যেহেতু রাজনীতি করেননি এবং একজন অন্য ফিল্ড থেকে উনি ডাইরেক্ট রাজনীতিতে আসছেন, আমি আশা করি উনি ভালো কাজই করবেন, এবং ওনার মধ্যে সেই লড়াই করার মানসিকতাও আমি দেখেছি। উনি রাজনীতিতে আসলে মানুষের হয়ে, বিশেষ করে বাংলার হয়ে, কারণ ওনার আশাটা আর একটা খুব বড় হবে যে উনি কোন রাজনৈতিক দলে যাবেন না যাবেন সেটা আমরা জানি না, কিন্তু এটা আমরা বুঝতে পারবো যে উনি যখন আসবেন আমাদের পশ্চিমবাংলার রাজনীতিতে, বা রাজনীতি যদি উনি করেন, বাংলা কিছু পাবে, এটুকু আমরা বুঝতে পারবো। একদম সময় শেষ, কথা দিয়ে একটা কথা শেষ করব, সেটা হচ্ছে এটা ঠিক বিচারপতি হিসেবে তার রেজলিউশনটা, বিচারালয় অনেক কিছু লুজ করবে কিন্তু রাজনৈতিক দলগুলো অনেক কিছু গেইন করবে, ঠিক কিনা? এবং সবচেয়ে বড় কথা, বাংলার মানুষ যদি নির্বাচিত প্রতিনিধি হন তিনি। সময় একদম শেষ, নজর থাকবে আমাদের মঙ্গলবার ইস্তফা দেওয়ার পর তিনি ঠিক কী কী প্রশ্নের উত্তর দেবেন সাংবাদিকদের এবং কী সিদ্ধান্ত নেবেন, কারণ তিনি বলেছেন যে সব প্রশ্ন জমিয়ে রাখুন দুদিনের জন্য। সময়টা বিরতির পর ফিরে আসছি। প্রত্যেকের প্লিজ অরিন্দমদার কাছে আসছি। অরিন্দমদা, যেখান থেকে শুরু করেছিলাম সেইখান থেকেই আসবো। দুর্নীতি না হলে এক সেকেন্ড আরে ভাই বলতে দিন। দুর্নীতি না হলে তো এত নেতা মন্ত্রী আজকে গড়াতে থাকতেন না, গোটা শিক্ষা দপ্তর থাকতো না। তদন্ত শেষ হচ্ছে, তদন্তের মতো করে চলছে। কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষ যদি রাজনীতির আঙিনায় আসে, সেক্ষেত্রে বলবো অ্যাটলিস্ট কি বঙ্গীয় রাজনীতিতে সূর্যোদয় হতে চলেছে। অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসবে না, তাহলে কি আসবে হচ্ছে কি শেখ শাহজাহান? তারাই কি রাজনীতিতে আসবে আপনি বলতে চাচ্ছেন? আজকে কে একজন বললেন যে উনি যে আজকে ঈশ্বর কিনা আমি জানি না, ওনাকে আমি বলি যে উনি ঈশ্বর আমরা দেখিনি। আমরা চোখে ঈশ্বর দেখা যায় না, বাতাস দেখা যায় না। বাতাস অনুভূতি হয় যখন নাকি গাছের পাতাটা নড়ে। আপনাকে মনে রাখতে হবে যে বাস্তব অভিজ্ঞতা এমন একটা বিদ্যালয় যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের শ্রেষ্ঠ জিনিসটা জানতে পারে।
আজকে একের পর যে দৃষ্টান্তগুলো উনি নিয়েছেন, ঈশ্বর উপদেষ্টা নয়, ঈশ্বর হচ্ছে দৃষ্টান্ত। আপনি দেখেছেন মাননীয় প্রাইম মিনিস্টার যখন এলেন, আপনি কি দেখেছেন আজকে সেই সমস্ত জায়গায় যেখানে বক্তব্য রেখেছেন, পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, ক্যানিং থেকে, সমস্ত জায়গায় মেয়েগুলো কি বলছে? বলছে আমরা ভিক্ষের পাত্র চাই না, আমাদের সন্তানরা চাকরি পাবে কোথা থেকে। আমি আপনাকে বলছি, মাননীয় বিচারপতি যে কথাটা বলেছেন অত্যন্ত লজ্জাজনক কথা, যে মৌর্য সাম্রাজ্য আমরা পড়েছি কিন্তু চৌর্য রাজত্ব আমি দেখে গেলাম, এবং অদূর ভবিষ্যতে আমাকে নিয়ে এই সমস্ত জিনিস একটু লিখতে হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি মর্তের ভগবান, যারা নাকি আজকে মানুষ ওনাকে মর্তের ভগবান বলছে, কারণ তার কার্যপ্রণালী, শুধু উনি কিন্তু আজকে সাধারণ মানুষ নয়, প্রশাসনে অনেকে নয়, আপনি দেখবেন হাইকোর্টের অনেক বিচারপতি পর্যন্ত তোনার এগেনস্টে শুরু করে দিয়েছিল নানা রকম কাহিনী, এবং আগামী দিনে একটা কিন্তু স্মরণীয় ঐতিহাসিক জিনিস উনি ঘটাতে চলেছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যদি উনি ভোটে যা রাজনীতিতে আসেন, উনি যেন এমন একটা দৃষ্টান্ত করেন, অন্তপক্ষে মানুষ যাতে বুঝতে পারে যে সত্যি কোনটা, যে লড়াইটা হচ্ছে কিন্তু মিথ্যের বিরুদ্ধে সত্যের। আমরা যদি রামায়ণ মহাভারত বিভিন্ন জায়গায় দেখি, তাহলে দেখতে পাবো কিন্তু চিরকাল মিথ্যে হেরে যায়, সত্য কিন্তু প্রতিষ্ঠিত হয়। বিক্রম, আইনজীবী হিসেবে আমি একদম সময়, বিক্রম আইনজীবী হিসেবে কি এইটাই আপনাদেরও প্রত্যাশা যে অন্তত যদি রাজনীতির ময়দানে আসেন সেক্ষেত্রে একটা দৃষ্টান্ত তৈরি হয়ে থাকবে? দেখুন, উনি যদি রাজনীতিতে আসেন, আমরা তো ওনার ঘরে মামলা করেছি এবং ওনাকে আমরা দেখেছি সততার সাথে লড়াই করতে, এবং উনি তো রাজনীতি এর আগে করেননি, উনি একজন বিচারপতির আসনে দীর্ঘদিন কাজ করেছেন। উনি যদি রাজনীতিতে আসেন, আশা করি আমরা তো কি যায় আসে, যারা শুরু থেকে রাজনীতি করে আসছে সেক্ষেত্রেও তো দীর্ঘদিন রাজনীতির রেজাল্ট তো আমরা দেখেছি, একের পর এক দুর্নীতি। উনি যেহেতু রাজনীতি করেননি এবং একজন অন্য ফিল্ড থেকে উনি ডাইরেক্ট রাজনীতিতে আসছেন, আমি আশা করি উনি ভালো কাজই করবেন, এবং ওনার মধ্যে সেই লড়াই করার মানসিকতাও আমি দেখেছি। উনি রাজনীতিতে আসলে মানুষের হয়ে, বিশেষ করে বাংলার হয়ে, কারণ ওনার আশাটা আর একটা খুব বড় ইয়ে হবে, যে উনি কোন রাজনৈতিক দলে যাবেন না যাবেন সেটা আমরা জানি না, কিন্তু এটা আমরা বুঝতে পারবো যে উনি যখন আসবেন আমাদের পশ্চিমবাংলার রাজনীতিতে, বা রাজনীতি যদি উনি করেন, বাংলা কিছু পাবে, এটুকু আমরা বুঝতে পারবো। একদম সময় শেষ, কথা দিয়ে একটা কথা শেষ করব, সেটা হচ্ছে এটা ঠিক, বিচারপতি হিসেবে তার রেজলিউশনটা, বিচারালয় অনেক কিছু লুজ করবে কিন্তু রাজনৈতিক দলগুলো অনেক কিছু গেইন করবে, ঠিক কিনা? এবং সবচেয়ে বড় কথা, বাংলার মানুষ যদি নির্বাচিত প্রতিনিধি হন তিনি। সময় একদম শেষ, নজর থাকবে আমাদের মঙ্গলবার ইস্তফা দেওয়ার পর তিনি ঠিক কি কি প্রশ্নের উত্তর দেবেন সাংবাদিকদের এবং কি সিদ্ধান্ত নেবেন, কারণ তিনি বলেছেন যে সব প্রশ্ন জমিয়ে রাখুন দুদিনের জন্য। সময়টা বিরতির পর ফিরে আসছি।